দাদা আজকে কর্মসূচি আজকে আমরা এখানে জেলার আমাদের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে আমাদের নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা এখানে করেছি। তারপরে আমরা একটা জেলার একটা ইলেকশন কমিটি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সর্বোপরি অধিকার যাত্রা, বাংলার অধিকার যাত্রা, সেই সম্বন্ধে আমরা আলোচনা করে গোটা জেলায় অধিকার যাত্রা শুরু হবে 16টা পরশুদিন থেকে। সেই সম্বন্ধেও আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা সাংগঠনিক আলোচনা এখানে করেছি যে বুথ স্তর থেকে আমাদের সংগঠনটাকে আরও জোরদার করতে হবে। এখানে আমাদের মন্ত্রী সাহেব আছেন, রব্বানী সাহেব আছেন, এমএলএ সাহেব গৌতম পাল আছেন, সুপ্রিম সিংহ রায় আছে, ক্যান্ডিডেট আছেন আমাদের কৃষ্ণ কল্যাণী। তো অধিকার যাত্রা যেটা বাংলার অধিকার যাত্রা, যেটা আমাদের পরশুদিন থেকে শুরু হবে, প্রত্যেকটা বিধানসভা এলাকায় এই অধিকার যাত্রা হবে। সেই সম্বন্ধে আমরা এখনো বসে আলোচনা করে ডেট কার্ড ঠিক করে নেব। আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসে আমাদের যে প্রার্থী আছেন কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি এনার্জেটিক প্রার্থী আছেন, দল ওনাকে টিকিটটা দিয়েছে। আমরা কত বেশি ভোটে ওনাকে জেতাতে পারবো, এটাই আমাদের কাছে আজকে চ্যালেঞ্জের একটা বিষয় আছে। যে বুথ স্তর থেকে আমাদের সংগঠনটা খুব শক্তিশালী আছে, রায়গঞ্জ লোকসভা, রায়গঞ্জ লোকসভা, এই সংগঠনটাকে আমাদেরকে গিয়ে যেভাবে আমাদেরকে রাজ্য নেতৃত্ব যে আমাদের যে কর্মসূচি দিচ্ছে, যেটা আমাদের বাংলার অধিকার, যেটা কর্মসূচি দিয়েছে অধিকার যাত্রা, বাংলা যাত্রা, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করেছি। সেটা আমরা পরশুদিন থেকে লঞ্চ করব। তারপরে যেরকম দলের কর্মসূচি হবে এবং দলের প্রার্থীকে জিতাতে গিয়ে সাংগঠনিক যে স্তরে আমরা যে কাজ করার দরকার সবগুলোই আমরা করব। সব বিধায়কদেরকে দেখা যাচ্ছে না, অনেক কাউন্সিলর দেখা যাচ্ছে, সবাই এখন ইলেকশন আছে, সবাই নিজের কাজে ব্যস্ত আছে, সবাই নিজের ওয়ার্ডে কাজ করছে। কাউন্সিলর সবাই আছেন, এখন 100% কাউন্সিলর তো একটা কোনোদিন মিটিংই হয় না। বিধায়কদেরও নিশ্চয়ই কোনো কাজ আছে, যারা ওনার শরীর খারাপ হয়েছে। যাই হোক, এটা তো আমাদের ব্যাপার আছে। এর মধ্যে অন্য কোনো ভিন্ন ভাবনা করার কোনো কারণ নেই। আমরা সবাই মিলেমিশে গোটা জেলার বুথ সভাপতি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই মিলেমিশে আমরা কাজ করব। মন্ত্রী থেকে শুরু করে প্রার্থী এবং করণদিঘির বিধায়ক প্রত্যেকে একটা গোষ্ঠীদ্বন্দ্বের আভাস তুলেন তাদের বক্তব্যে। আমার মনে হয় না যে কোথাও এরকম আভাস পেয়েছেন। আপনি প্রার্থী হতে পারেননি, এই ধরনের কথা তো বারবার দল প্রার্থী করবে, তো দল যাকে প্রার্থী করবে। ইসলামপুরেও তো এটা শুরু হয়েছে। না, এরকম কোথাও নেই, কোথাও এরকম নেই, কোনো ব্যাপার নেই। কোথাও দল যাকে প্রার্থী করেছে তার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি। আপনি কি কোনো কারণে অসন্তোষ প্রকাশ করেছেন কোথাও? না, আমি কোথাও। তাহলে এই ধরনের কথা কেন এই সমস্ত মঞ্চে কোথাও হচ্ছে না, কোথাও কোনো বক্তব্যই এটা বলেনি যে আমি কোথাও দুঃখ প্রকাশ করছি। কেউ নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বলেনি। আমরা তো শুনেছি বক্তব্য, এবং আপনারা শুনেছেন, আমরাও সবার বক্তব্য শুনেছি। কেউ কিন্তু এই কথা বলেনি যে আমি কোথাও দুঃখ প্রকাশ করেছি। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন, কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।